আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে bdtechkothon চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগত। আমরা সবাই জানি বর্তমানে ক্রিপ্টোকারেন্সির গুরুত্ব এবং ব্যবহার কতটা বাড়তেছে। অনেক জনপ্রিয় সাইটেও আজকাল ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম কয়েন ইত্যাদির সাহায্যে পেমেন্ট করা হয়। তাছাড়াও ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে আমরা আজকাল বেশি পরিমাণে ইনকাম করতেছি এবং ভবিষ্যতে দাম বাড়ার আশায় অনেকে ক্রিপ্টো কিনে স্টক করে রাখতেছি। আজকে আমি এমন একটি সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেটা থেকে আপনারা খুব ছোট্ট দুই একটা কাজ করে আনলিমিটেড পয়েন্ট আর্ন করতে পারবেন এবং সেই পয়েন্ট যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে আপনারা উইথড্র হিসেবে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি লাইভ পেমেন্ট প্রুফ সহ বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কিভাবে ক্রিপ্টোকারেন্সির এই গুরুত্বপূর্ণ সাইট থেকে আপনারা ক্রিপ্টোকারেন্সি আর্ন করবেন এবং উইথড্র নেবেন। তাহলে মূল ভিডিও শুরু করতেছি। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ClimbTRX নামক একটি ওয়েবসাইটের মধ্যে আছি। এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। ClimbTRX হচ্ছে বর্তমানে সহজ উপায়ে ক্রিপ্টোকারেন্সি আর্নিং এর জনপ্রিয় একটি ওয়েবসাইট। আপনারা দেখতে পাচ্ছেন TRX টি হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি এন্ড এই TRX এর নাম অনুসারে এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে ClimbTRX। আমাদেরকে সর্বপ্রথম ClimbTRX এর মধ্যে একটি অ্যাকাউন্ট ওপেন বা রেজিস্টার করতে হবে। এই জন্য আমাদেরকে যেতে হবে climbtrx.com এর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে climbtrx.com। আপনারা climbtrx.com থেকে এই ওয়েবসাইটের মধ্যে আসতে পারেন, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার রেফার লিংক দেওয়া আছে, সেই রেফার লিংক থেকেও আপনারা এই পেজের মধ্যে সরাসরি চলে আসতে পারেন। এই পেজের মধ্যে যখন আপনারা আসবেন তখন এখানে দেখতে পাবেন লগইন এবং রেজিস্টার নামক দুটি অপশন আছে। এন্ড আরেকটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে বিস্তারিত সবকিছু দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে 3,28,000 ইউজার এখানে আছে। এন্ড এখানে দেখতে পাচ্ছেন আপনারা এত কয়েন মোট আর্ন করছে এন্ড উইথড্রল দেখা যাচ্ছে 1,75,000 এইরকম মতো এখানে উইথড্রল দিছে। তাহলে আমরা এগুলো আলোচনা না করি, আপনারা যখন আমার দেওয়া লিংক থেকে অথবা climbtrx.com থেকে এই পেজের মধ্যে আসবেন, আপনারা সরাসরি রেজিস্টারের মধ্যে ক্লিক করে দিবেন। রেজিস্টারের মধ্যে ক্লিক করা মাত্র আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে। এটি হচ্ছে সাইন আপ বা রেজিস্টার ফর্ম। এখানে দেখতে পাচ্ছেন ইমেল দেওয়া আছে। আপনারা এখানে ইমেল বক্সের মধ্যে যে কোনো একটি ইমেল দিয়ে দেবেন, যে ইমেল দিয়ে আপনারা ClimbTRX এ রেজিস্ট্রেশন করতে চান। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। এরপর আছে হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে আপনারা একটি স্ট্রং থেকে পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার এন্ড স্টার হ্যাশের মতো স্পেশাল ক্যারেক্টার থাকবে। তাহলে এই ঘরের মধ্যে আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এন্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড, এখানে পুনরায় সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে পাসওয়ার্ড আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে দেওয়া আছে হচ্ছে একটি ক্যাপচা, আই এম নট এ রোবট। এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ক্যাপচা আসবে। ক্যাপচা নাও আসতে পারে, আমি যেহেতু ক্যাপচাটা আগে পূরণ করছিলাম এই জন্য ক্যাপচা আসে নাই। আপনাদের যদি ক্যাপচা আসে তাহলে কিভাবে ক্যাপচা টিক মার্ক করতে হয় আপনারা আশা করি সবাই জানেন। ক্যাপচাটা যখন টিক মার্ক করে দিবেন এখানে একটি রাইট চিহ্ন চলে আসবে। এরপর গেট স্টার্টেড এর মধ্যে ক্লিক করা মাত্র আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এখানে হয়তো ইমেল ভেরিফিকেশনটা করতে হয় না, তাই আপনাদের ইমেল ভেরিফিকেশন করা লাগবে না। আপনারা হচ্ছে সিম্পলি ইমেল, পাসওয়ার্ড এন্ড পাসওয়ার্ড যখন কনফার্ম করবেন এবং ক্যাপচাটা যখন পূরণ করে দিবেন, যখন টিক মার্ক আসবে তখন সরাসরি গেট স্টার্টের মধ্যে ক্লিক করতে পারেন। গেট স্টার্টেড এর মধ্যে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের অ্যাকাউন্টে সাইন আপ হয়ে যাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি এখন গেট স্টার্টেড এর মধ্যে ক্লিক করতেছি না, কারণ আমার আগে থেকেই ClimbTRX এর মধ্যে একটি অ্যাকাউন্ট ছিল। যেহেতু ডুপ্লিকেট বা মাল্টিপল অ্যাকাউন্ট করলে কোনো প্রবলেম হতে পারে, সেই জন্য আমি আবার নতুন করে অ্যাকাউন্ট ওপেন করতেছি না। আমি সরাসরি এখন আপনাদের লগইন করে দেখাবো। এখানে দেখা যাচ্ছে লগইন, আমি লগইন অপশনের মধ্যে ক্লিক করলাম। আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করার পর সরাসরি লগইন হয়ে যাবে, আপনাদের এক্সট্রা করে লগইন করতে হবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সাইন ইন অপশনের মধ্যে যখন ক্লিক করলাম এখানে সবগুলো অপশন চলে আসছে। আমি ইমেল দিলাম, এরপরে হচ্ছে আমার পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম, যে পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট ওপেন করছিলাম। এরপর এখানে একটি ক্যাপচা আসছে, এটিও আমরা ওকে দিয়ে দিব। এরপরে লগইন অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ClimbTRX অ্যাকাউন্টের মধ্যে লগইন করে ফেললাম। আপনারা যখন রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করবেন তখন আপনারা এই পেজের মধ্যে অটোমেটিক লগইন হয়ে চলে আসবেন। তো ভিউয়ার্স, এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ড্যাশবোর্ড পেজের মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এন্ড এখানে দেখা যাচ্ছে ব্যালেন্স। ড্যাশবোর্ডের মধ্যে আপনারা প্রথমে দেখতে পাবেন ব্যালেন্স। ব্যালেন্স বলতে আমরা কাজ করার মাধ্যমে ওরা যে পয়েন্টগুলো দেয় সেই পয়েন্টগুলো এখানে দেখাবে। এখন আমার থেকে ব্যালেন্স আছে 2 কোটি। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে ডিপোজিট ব্যালেন্স দেখাবে, এরপর হচ্ছে এনার্জি, এরপর হচ্ছে টোটাল রেফারেল, এরপরে রেফারেল কমিশন হচ্ছে 50%। এন্ড এখানে রেফারেল লিংক দেওয়া আছে। তো আপনারা আপনাদের রেফারেল লিংক চাইলে আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করতে পারেন, তাহলে 15% আর্নিং অর্থাৎ আর্নিং পয়েন্ট আপনাদেরও যোগ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এবার ইনকামের বিষয়ে আসি। এই সাইটের মধ্যে কিভাবে ইনকাম করতে হয় আমি এই পার্টটা আপনাদের দেখিয়ে দিব। ClimbTRX থেকে পয়েন্ট আর্ন করার জন্য আমরা এখানে 4টি অপশন থেকে ইনকাম করতে পারি, অর্থাৎ পয়েন্ট আর্ন করতে পারি। প্রথমত হচ্ছে ম্যানুয়াল ফসেট, এরপরে হচ্ছে অটো ফসেট, এরপর হচ্ছে শর্ট লিংকস, এরপরে হচ্ছে PTC। আমরা এই 4টি অপশন থেকে আমরা পয়েন্ট আর্ন করতে পারি। সর্বপ্রথম আমরা যাব হচ্ছে ম্যানুয়াল ফসেটের মধ্যে।
ম্যানুয়াল ফসেটের মধ্যে যখন আমরা গেলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেডি, অর্থাৎ ম্যানুয়াল ফসেটটি করার জন্য আমরা হচ্ছে রেডি। এরপর হচ্ছে এখানে 5 মিনিট একটি টাইম দেওয়া আছে, অর্থাৎ ম্যানুয়াল ফসেটের কাজটি আপনারা 5 মিনিট পর পর করতে পারবেন। এন্ড এই কাজের জন্য আমাদেরকে 8 লক্ষ কয়েন দেওয়া হবে। এরপরে বলা আছে এখানে নো লিমিট, অর্থাৎ 5 মিনিট পর পরে আমরা 8 লক্ষ কয়েন পাবো যদি আমরা ম্যানুয়াল ফসেটের কাজটি করি, এবং এখানে কোনো লিমিটেশন নাই, অর্থাৎ কাজটা আনলিমিটেড পরিমাণে আমরা করতে পারবো। তো ভিউয়ার্স, এই কাজটি কিভাবে করবেন, এখানে দেখা যাচ্ছে একটি ক্যাপচা আছে, এই ক্যাপচাটি আপনারা পূরণ করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, আই এম নট হিউম্যান, সরি আই এম হিউম্যান। এরপর আমাদের সামনে একটি ক্যাপচা আসলো, এন্ড এখানে আমাদেরকে বাইসাইকেল সিলেক্ট করতে বলতেছে, এবং আমি এখানে বাইসাইকেল সিলেক্ট করে দিব। তো এখানে বাইসাইকেলগুলো আমি সিলেক্ট করে দিতেছি। এরপর নেক্সট, এখানেও আমরা বাইসাইকেলগুলো সিলেক্ট করে দিব। বাইসাইকেল সিলেক্ট করার পর এখানে ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। হিউম্যান ভেরিফাইটা হয়ে গেল। এরপর আরেকটি কাজ আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক অন দ্য এন্টিবড লিঙ্কস ইন দ্য ফলোইং অর্ডারস। এখানে কতগুলো সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো প্রথম সংখ্যাটা হচ্ছে 7, এখানে আমাদেরকে 7 খুঁজে বের করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 6 + 1, এটির অর্থ হচ্ছে 7, তাহলে আমি এখানে প্রথমে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে 8, এখানে 8 কোনটা, এখানে হচ্ছে 2 গুণ 4, অর্থাৎ 4 × 8, আমরা এই অপশনটা সিলেক্ট করে দিব যেহেতু 7 এর পরে 8। এরপর একদম শেষে আছে 6, এরপর 3 + 3, এটি তো মাস্ট লাস্ট এটা হবে, তাহলে সেটিও সিলেক্ট করে এখান থেকে রিমুভ করে দিলাম। যদি আপনারা এই সংখ্যাগুলো বুঝতে না পারেন, তাহলে এখানে রিসেটের মধ্যে ক্লিক করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো ক্যাপচাটাও আমরা পূরণ করে দিলাম, এবং হচ্ছে নিচে কতগুলো সংখ্যা ডিটেক্ট করতে বলছিল ওইগুলাই আমি করে ফেললাম। এখন ফাইনালি আমার কাজটা শেষ। এখন আমি কালেক্ট ইউর রিওয়ার্ডস এর মধ্যে ক্লিক করতে পারি। আপনারাও কালেক্ট ইউর রিওয়ার্ডস এর মধ্যে ক্লিক করে দিবেন। কালেক্ট রিওয়ার্ডস এর মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন গুড জব, আমাদেরকে বলতেছে আমাদের ব্যালেন্সের মধ্যে 8 লক্ষ কয়েন অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা ওকের মধ্যে ক্লিক করতে পারি। আমরা ব্যালেন্সটা দেখার জন্য এবার ড্যাশবোর্ডের মধ্যে যাব। ড্যাশবোর্ডের মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। আমার পূর্বে যত ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সের সাথে 8 লক্ষ কয়েন যোগ হয়ে এটি হচ্ছে আমার এখন সর্বমোট ব্যালেন্স। তাহলে আমরা আরেকটু ম্যানুয়াল ফসেটের মধ্যে যাই। এখন এখানে দেখতে পাচ্ছেন একটি সংখ্যা কাউন্ট হচ্ছে, অর্থাৎ এখানে টাইম কাউন্ট হচ্ছে। এখানে আর 4 মিনিট 12 সেকেন্ড 11 সেকেন্ড পরে আমরা কাজটি পুনরায় করতে পারবো। আপনাদেরকে প্রথমে বলছিলাম 5 মিনিট পর পর 5 মিনিট অন্তর অন্তর আপনারা ম্যানুয়াল ফসেটের কাজটি বারবার করতে পারবেন এবং আনলিমিটেড বার করতে পারবেন। তাহলে 5 মিনিট পর ঠিকই আরেকবার যদি কাজটি আসে তখন আপনাদের করে দেখাবো। এরপর আসি হচ্ছে অটো ফসেট। আমি অটো ফসেটের মধ্যে ক্লিক করলাম। অটো ফসেটের মধ্যে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটি মিনিট কাউন্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও 5 মিনিট পর পর আমাদেরকে 3 লক্ষ কয়েন ফ্রি দেওয়া হবে। তাহলে আমরা অটো ফসেট থেকে অটোমেটিক্যালি কয়েন আর্ন করতে পারবো। আপনাদের বলে রাখি, আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা যখন ফসেটে অটো ফসেটে ক্লিক করবেন তখন আপনাদের এই কাউন্টিংটা হবে না। আপনাদের দেখাবে ইউ ডু নট হ্যাভ এনাফ এনার্জি, তাহলে আপনাদের পর্যাপ্ত পরিমাণে এনার্জি নাই বলবে। যখন আপনাদের এনার্জি নাই বলবে, অর্থাৎ অটো ফসেটটি অটোমেটিক্যালি চলবে না, তখন আপনারা সরাসরি শর্ট লিঙ্ক থেকে আপনারা এনার্জি আর্ন করতে পারবেন। শর্ট লিঙ্ক থেকে যখন আপনারা এনার্জি আর্ন করবেন, আমি শর্ট লিঙ্কের মধ্যে ক্লিক করলাম, তখন অটো ফসেটটি অটোমেটিক্যালি কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন শর্ট লিঙ্কের মধ্যে গেলাম, এখানে অনেকগুলো কাজ দেওয়া আছে, প্রায় 33টা মতো কাজ দেওয়া আছে, अवेलेबल আছে। এন্ড প্রতিটি কাজের জন্য আমাদেরকে হচ্ছে এখানে 20 লক্ষ কয়েন করে দেওয়া হয় এন্ড 100 এনার্জি দেওয়া হয়। এনার্জিটার কাজ কি? এনার্জিটার কাজ হচ্ছে অটো ফসেটের মধ্যে আপনারা যখন এনার্জি আর্ন করবেন তখন অটোমেটিক্যালি অটো ফসেটের মধ্যে যখন ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি 5 মিনিট এখানে ওয়েট করলে আপনাদের 3 লক্ষ কয়েন আর্ন হয়ে যাবে। তো আমি একটু ড্যাশবোর্ডের মধ্যে যাই, আপনাদের এনার্জিটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এনার্জি অপশনের মধ্যে আমার অলরেডি 300 এনার্জি আছে। 300 এনার্জি থাকা মানে আমার অটো ফসেটটা হচ্ছে আমি চালু রাখতে পারবো। আমরা যখন আমাদের পিসের মধ্যে অন্যান্য কাজ করব, অন্যান্য কাজ করার সময় অটো ফসেট অপশনটা অন করে রাখতে পারি। অটো ফসেট অপশনটা অন করে রাখলে অটোমেটিক্যালি ক্লাইম হবে এবং ক্লাইম হয়ে এখানে পয়েন্ট জমা হবে। তাহলে আমাদেরকে আর কিছুই করতে হবে না, জাস্ট এটি একটি নিউ ট্যাব ওপেন করে রেখে দিলে হবে। আচ্ছা যাই হোক, এবার আসি শর্ট লিঙ্কস এর মধ্যে। শর্ট লিঙ্কস এর মধ্যে আপনারা অনেকগুলো কাজ দেখতে পাবেন, এখান থেকে যে কোনো একটি কাজ আপনারা রিসিভ করতে পারেন। এটি হচ্ছে আপনারা যে মাইক্রো ওয়ার্কার্স বা পিক ওয়ার্কার্সে করি মার্কেটিং টেস্ট ভিজিট, ওই মার্কেটিং টেস্ট ভিজিটের মতো, অর্থাৎ এগুলো হচ্ছে এসইউ এর কাজ। এখান থেকে যে কোনো একটি কাজ এখন আপনাদের করে দেখাবো। ধরেন আমি এই কাজটি করব, এই কাজটি করার জন্য আমাদেরকে সিম্পলি গো এর মধ্যে ক্লিক করা লাগবে। গো অপশনের মধ্যে ক্লিক করা মাত্র আমাদেরকে একটি পেজের মধ্যে নিয়ে আসলো, একটি ওয়েবসাইটের মধ্যে, যেটি আমাদের ভিজিট করতে হবে। এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে, এই টাইম পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। 3 সেকেন্ড বাকি আছে। আর টাইমটা যখন শেষ হয়ে গেল, এখানে দেখা যাচ্ছে কন্টিনিউ বাটনটা কালারিং হয়ে গেল, অর্থাৎ আমাকে এখন ক্লিক হেয়ার টু কন্টিনিউ এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে।
ক্লিক হেয়ার টু কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম, পুনরায় ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো। এখানে বলা হচ্ছে আমি এখন স্টেপ 2 এর মধ্যে, তো এখানে বলে দেওয়া হচ্ছে স্ক্রল ডাউন, অর্থাৎ নিচের দিকে স্ক্রল করার জন্য বলতেছে এবং নিচে আরেকটি কন্টিনিউ বাটন পাবো, সেই বাটনের মধ্যে ক্লিক করতে বলতেছে। তাহলে আমরা একদম লাস্টে চলে গেলাম এন্ড কন্টিনিউ বাটন এখানে আছে, কন্টিনিউ অপশনের মধ্যে আবার ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ইউর লিঙ্ক ইজ অলমোস্ট রেডি, অর্থাৎ আমাদেরকে আরো 3 সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে বলতেছে টাচ দ্য নাম্বার ইফ কাউন্টডাউন ইজ স্টপ, তাহলে এই নাম্বারটাতে টাচ করতে বলতেছে। এখানে গট ইট এর মধ্যে ক্লিক করে দিই। এখানে টাচ করা মাত্র এটি কাউন্টিং শুরু হয়ে গেল। এরপর এটি শেষ হওয়া মাত্র আমাদের সামনে গেট লিঙ্ক আসছে, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলাম। গেট লিঙ্কের মধ্যে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন গুড জব, এখানে আমাদেরকে ওরা হচ্ছে 20 লক্ষ কয়েন দিয়ে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন 20 লক্ষ কয়েন 21 কয়েন্স হ্যাজ বিন অ্যাডেড টু ইউর ব্যালেন্স। তাহলে আমরা শর্ট লিঙ্কের একটি কাজ করে 20 লক্ষ কয়েন পেয়ে গেলাম। এন্ড আমরা যদি এখন ড্যাশবোর্ডের মধ্যে যাই, ড্যাশবোর্ডের মধ্যে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন ব্যালেন্স আছে হচ্ছে 2,34,00,000। আমার আগে ব্যালেন্স ছিল 2,10,00,000 মতো। এখন এখানে অনেকগুলো ব্যালেন্স হয়ে গেছে, যেহেতু আমি আপনাদের বেশ কয়েকটা কাজ করে দেখালাম। এই মাত্র শর্ট লিঙ্কে যে কাজটা করলাম সেখানে আমরা 20 লক্ষ কয়েন পাইছি, সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আপনাদের আগে বলছিলাম শর্ট লিঙ্কের কাজের মধ্যে একটি এনার্জি পাবেন 100 এনার্জি, তো এখানে ছিল আমার আগে 300 এনার্জি, এখানে 100 এনার্জি যোগ হয়ে 400 এনার্জি হয়ে গেছে। অর্থাৎ আমাদের এনার্জি থাকলে আমরা সিম্পলি অটো ফসেটের কাজটা করতে পারবো। অটো ফসেটের মধ্যে যখন ক্লিক করব এটি অটোমেটিক্যালি আমাদের ওয়েট করতে হবে 5 মিনিট। আমরা যদি অন্য ট্যাবের মধ্যেও যাই তাহলেও এটি কাউন্ট হতে থাকবে, অর্থাৎ আপনারা 3 লক্ষ কয়েন অটো ফসেটের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে এখন দেখাইলাম ম্যানুয়াল ফসেট, এরপরে হচ্ছে অটো ফসেট, এরপরে শর্ট লিঙ্কস। শর্ট লিঙ্কসের আরো 32টা কাজ আছে, এগুলাই আপনারা করে নিতে পারেন। এরপরে লাস্টে আসি পিটিসি। এই পিটিসি অপশন থেকেও আপনারা চাইলে আর্ন করতে পারবেন। পিটিসি অপশনের মধ্যে যখন ক্লিক করলাম আমাদের সামনে কতগুলো কাজ চলে আসছে। পিটিসি মানে হচ্ছে এগুলা ক্লিকের কাজ, জাস্ট কতগুলো ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে ভিজিট করতে হবে। এখানে দেখা যাচ্ছে 5টি কাজ আছে, এখানে সবসময় কাজের আপডেট হতে থাকে। তো আমি প্রথম কাজটা দেখি, এখানে বলতেছে 5 সেকেন্ড ওয়েট করার জন্য। তাহলে আমরা এখানে গো এর মধ্যে ক্লিক করে দিলাম। গো এর মধ্যে ক্লিক করা মাত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড কাউন্ট হচ্ছে 5 সেকেন্ড শেষ। আমাদেরকে একটি ক্যাপচা দিয়েছে, আমরা চাইলে সেটিও পূরণ করে দিতে পারি। এন্ড এরপর ভেরিফাই। ক্যাপচা পূরণের পরে আমাদের কাজটা অলরেডি শেষ। এখন আমরা যদি ক্লায়েন্ট টিআরএক্স এর মধ্যে যাই, আপনারা দেখতে পাচ্ছেন গুড জব, আমাদেরকে 1 লক্ষ কয়েন দিয়ে দিল। এন্ড এখানে আরেকটি কাজ আমি করি, এখানে এই কাজটির মধ্যে গো করলাম। গো করার পর এখানে সেকেন্ড কাউন্ট হচ্ছে 5 সেকেন্ড শেষ হওয়া মাত্রই আমাদেরকে ওরা হচ্ছে পয়েন্টটা দিয়ে দিবে। তো এখানে একটি ক্যাপচা আসছে, এটি আমরা ভেরিফাই করে দিলাম। ক্যাপচাটাতে রাইট আসার পরে আমরা ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। ভেরিফাই অপশনে ক্লিক করা মাত্রই আমাদের কাজটা শেষ। এখন আমরা আবার ক্লায়েন্ট টিআরএক্স এর মধ্যে যাই, আপনারা দেখতে পাচ্ছেন গুড জব, এখানে আমাদেরকে এই কাজটির জন্য 1 লক্ষ কয়েন দিয়ে ফেলছে। তাহলে আপনারা বুঝতে পারছেন পিটিসি সাইটের কাজগুলো কিভাবে করতে হয়, এন্ড এগুলো খুবই সহজ, জাস্ট আমাদের 5 সেকেন্ড ওয়েট করতে হবে। এরপর এখানে আরো অপশন আছে, এখানে অ্যাডভার্টাইজ অপশন আছে। অ্যাডভার্টাইজ অপশনের মধ্যে আপনারা চাইলে এখানে আপনাদের কোনো অ্যাড থাকলে সেটি এখানে দিতে পারেন, এন্ড সেটির জন্য আপনাদেরকে কয়েন সার্চ করবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এন্ড ক্যাম্পেইন, এগুলো হচ্ছে যারা জব পোস্ট করবে তাদের জন্য। এরপর আছে হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট অপশনের মধ্যে এখানে দেখা যাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ অপশন আছে, এখানে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এগুলো সম্পর্কে আশা করি আপনারা জানেন। এখন আসি উইথড্র সম্পর্কে। আমরা এর জন্য ড্যাশবোর্ডের মধ্যে যাব। আপনাদেরকে ভিডিওর প্রথমে বলছিলাম এখান থেকে কিভাবে উইথড্র করতে হয় সেটি আপনাদের লাইভ দেখিয়ে দেব। তার আগে আপনাদের বলে রাখি, এখান থেকে আপনারা মাইক্রো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মধ্যে উইথড্র নিতে পারবেন। মাইক্রো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট বলতে প্রথমত যার নাম আসে সেটি হচ্ছে ফসেট পে। আমি এখন একটু ফসেট পেটা আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফসেট পে এর ওয়েবসাইটের মধ্যে আছি, এন্ড আমার ফসেট পে যে অ্যাকাউন্ট সেটি আমি লগইন করে ফেললাম। আপনারা অবশ্যই জানেন আপনারা যখন ছোট ছোট ক্রিপ্টোকারেন্সির উইথড্র নেবেন তখন সেটি কয়েনবেস বা ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স এগুলাতে সরাসরি নেওয়া যায় না। যেহেতু সরাসরি নেওয়া যায় না সেহেতু আমাদেরকে প্রথমে ফসেট পে নামক এরকম মাইক্রো ওয়ালেট সাইটের মধ্যে উইথড্রটা নিতে হয়। যখন ফসেট পে এর মধ্যে ভালো একটি অ্যামাউন্ট হবে তখন আমরা সেটি ফসেট পে থেকে খুব সহজে কয়েনবেসের মধ্যে নিয়ে যেতে পারবো। তাহলে ক্লায়েন্ট টিআরএক্স থেকে উইথড্র করার জন্য আমরা ইউজ করব ফসেট পে নামক মাইক্রো ওয়ালেট। তাহলে ফসেট পেতে যাদের অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।
আমি অলরেডি আমার চ্যানেলের মধ্যে ফসেট পে সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেছিলাম এন্ড সেখানে বিস্তারিত দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ফসেট পেতে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ফসেট পে থেকে কয়েন বেসে নেওয়া যাবে এবং কয়েন বেসের বিভিন্ন ওয়ালেট অ্যাড্রেস কিভাবে ফসেট পেতে অ্যাড করবেন সবগুলা সম্পর্কে বিস্তারিত একটি টিউটোরিয়াল আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে সেই টিউটোরিয়ালটি দেখে ফসেট পে এর অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আমি যা যা বলছি সেরকম করে অ্যাকাউন্টটি ওপেন করে নিতে পারেন। তাই আমি এই ভিডিওটা আর দেখাইলাম না কিভাবে ফসেট পেতে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো ভিউয়ার্স, আমি আবার টিআরএক্স এর মধ্যে যাই। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আছে হচ্ছে প্রায় 2 কোটি প্লাস এন্ড এখানে কিছু শর্ত আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র সিস্টেম, উইথড্রল অ্যামাউন্ট হচ্ছে মিনিমাম 2 কোটি। তো আমার 2 কোটি প্লাস যেহেতু আছে তাহলে আমি এখন উইথড্র করতে পারবো। এখানে একদম নিচের দিকে আপনারা গেলে দেখবেন উইথড্র নামক একটি অপশন আছে এন্ড উইথড্র অপশনের মধ্যে এখানে দেওয়া আছে সিলেক্ট মেথড। সিলেক্ট মেথডের মধ্যে আপনারা ক্লিক করে দেখবেন এখানে অনেকগুলা কয়েনে আমাদেরকে উইথড্র দেওয়া হয়। এখানে হচ্ছে টিআরএক্স অর্থাৎ ট্রন, লাইট কয়েন, ডগি কয়েন, এরপর ড্যাশ, বিসিএস। আপনারা এখানে যে মেথডে পেমেন্টটা নিতে চান সেই মেথডটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি সাধারণত এইসব সাইট থেকে যখন পেমেন্ট নিই তখন পেমেন্টটা নিই হচ্ছে একদম কম দামি যে কয়েন সেই কয়েনগুলোর মধ্যে, অর্থাৎ যে কয়েনগুলোর দাম ভবিষ্যতে বাড়তে পারে সেই কয়েনগুলোতে আমি পেমেন্টটা নিয়ে থাকি। যদি আমি লাইট কয়েন বা বিটিসি এরকম জনপ্রিয় কয়েনের মধ্যে পেমেন্টটা নিই তাহলে আমাদেরকে খুব কম পরিমাণে সাতোশি দেওয়া হবে। যেহেতু বিটকয়েন এবং লাইট কয়েনের দাম অলরেডি মার্কেটে প্রচুর, তাই সেগুলো বাড়ার সম্ভাবনা খুবই কম। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা ক্লাইম টিআরএক্স অথবা হচ্ছে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি মাইনিং করেন সেই সব ওয়েবসাইট থেকে আপনারা ডগি কয়েন, এরপর হচ্ছে টিআরএক্স এরকম যেগুলো নিউ কয়েন মার্কেটে আসছে সেগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। যখন আপনারা টিআরএক্স, ডগি কয়েন এরকম নতুন নতুন কয়েনে উইথড্র দিবেন তাহলে আপনাদের ভবিষ্যতে ওই কয়েনগুলোর দাম বাড়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা সিম্পলি এখান থেকে কয়েনগুলো আর্ন করে স্টক করে রাখবেন, জমা করে রাখবেন এন্ড ফিউচারে যখন দাম বাড়বে তখন আপনারা সেগুলো উইথড্র দিবেন। সেই হিসাবে এখানে দেখা যাচ্ছে টিআরএক্স বা ট্রন নামক যে ক্রিপ্টোকারেন্সি আছে ওই ক্রিপ্টোকারেন্সি আমাদেরকে 1 কয়েন সমান 1 সাতোশি করে দেওয়া হবে। এরপরে আমরা চাইলে ডগি কয়েনেও নিতে পারি। ডগি কয়েনের মধ্যে 1 কয়েন সমান 0.3 সাতোশি আমাদেরকে দিচ্ছে। এরপরে চাইলে ড্যাশ কয়েনটাও পপুলার আছে। তাহলে আমি বিশেষত নিই হচ্ছে ট্রন এবং হচ্ছে ডগি কয়েনের মধ্যে। তাহলে আমি এখানে ডগি কয়েনটা সিলেক্ট করে দিলাম। ডগি কয়েন যখন সিলেক্ট করলাম তাহলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এরপর আসছে হচ্ছে অ্যামাউন্ট যত আছে তত আমাদেরকে অটোমেটিক্যালি নিয়ে নিছে। এখানে নিয়ে নেওয়ার পর এখানে বলতেছে ফসেট পে ওয়ালেট অর আইডি। এখানে আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ আমরা যে অ্যাড্রেসের মধ্যে উইথড্রটা নিব সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। এর জন্য আমাদেরকে ফসেট পে নামক ওয়ালেটের মধ্যে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন। ডিপোজিটের মধ্যে যখন ক্লিক করবেন তো ভিউয়ার্স ডিপোজিট অপশনের মধ্যে এখান থেকে আমরা যে কয়েন উইথড্র নিব সেই কয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করতে হবে। আপনারা দেখতেছেন ডগি কয়েন বা ডস, এই কয়েনটা আমি এই ওয়ালেট অ্যাড্রেসটা আমি কপি করব। এখানে ক্লিক করা মাত্র কপি হয়ে গেল। এরপর টিআরএক্স এর মধ্যে গিয়ে এখানে সিম্পলি পেস্ট করে দিলাম আমার অ্যাড্রেসটা। আমি একটু ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে আপনাদের ব্যালেন্সটা দেখাই, যেহেতু আমি আপনাদের লাইভ পেমেন্ট প্রুফ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু ডগি কয়েনে উইথড্র করব এখানে ডগি কয়েনের পরিমাণ হচ্ছে 0, অর্থাৎ আমার ফসেট পে ওয়ালেটের মধ্যে কোনো ডগি কয়েন নাই। সামথিং লাইট কয়েন আছে, শুধু আমরা লাইট কয়েনের দিকে যাচ্ছি না। এরপর হচ্ছে আমরা এখানে সবকিছু দিয়ে দিলাম ইনফরমেশন। আমরা ডগি কয়েনে উইথড্র নিব, আমরা সব অ্যামাউন্ট অর্থাৎ কয়েন সিলেক্ট করলাম। এরপর ওয়ালেট অ্যাড্রেসটা দিলাম, সিম্পলি উইথড্র অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। উইথড্র অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন গুড জব, আমাকে হচ্ছে এত সাতোশি হ্যাজ সেন্ট টু ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমার ফসেট পে অ্যাকাউন্টের মধ্যে এত সাতোশি ডগি কয়েন সেন্ড করা হয়েছে। তাহলে আমি ওকে অপশনের মধ্যে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স 0 হয়ে গেছে, যেহেতু আমি সবগুলা কয়েন উইথড্র করে ফেলছি। এরপর আমি ফসেট পে এর মধ্যে যাই। এখানে দেখা যাচ্ছে 0 ডগি কয়েন। একটু রিফ্রেশ দিব, দেখি আমাকে কয়েনগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত সাতোশি ওরা দিচ্ছে আমাদের তত সাতোশি ফসেট পে এর মধ্যে অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে ফসেট পে থেকে খুব সহজে কয়েন বেস বা ট্রাস্ট ওয়ালেটের মধ্যে এই কয়েনগুলা ট্রান্সফার করতে পারেন, উইথড্র নিতে পারেন। আপনারা যদি আমার ফসেট পে ওপেনের ফুল টিউটোরিয়ালটা দেখেন তাহলে সে সম্পর্কেও বিস্তারিত বুঝতে পারবেন। তাহলে ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন কিভাবে খুব সহজে ক্লাইম টিআরএক্স নামক ওয়েবসাইট থেকে আমরা ক্রিপ্টোকারেন্সি আর্ন করতে পারি এবং সেই ক্রিপ্টোকারেন্সিকে ফসেট পেতে উইথড্র দিতে পারি।
তো ফসেট পেতেও চলে আসলো। এরপর পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের আবার দেখিয়ে দেবো কিভাবে ফসেট পে থেকে আপনারা কয়েনবেসে নিয়ে যাবেন এবং কয়েনবেস থেকে সরাসরি আপনারা কিভাবে বিকাশে টাকাটা নেবেন সেটি সম্পর্কেও বলে দিব। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা যখন এইসব ক্লায়েন্ট সাইটের মধ্যে কাজ করবেন, সেই সাইট থেকে যখন আপনারা কিছু পরিমাণে সাতোশি পাবেন কয়েনের, সেই সাতোশিগুলো আপনারা জমা করে রাখবেন। যদি আপনারা জমা করে রাখেন তাহলে কি হবে, তাহলে ফিউচারে এই কয়েনগুলোর দাম যখন বেড়ে যাবে তখন আপনারা খুব ভালো পরিমাণে একটি পেমেন্ট পাবেন এবং খুব ভালো পরিমাণে একটি আর্ন করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইলাম। তো ক্লায়েন্ট এআরএক্স সম্পর্কে আজকের আলোচনা এইটুকুই। আপনাদের যদি ক্লায়েন্ট এআরএক্স এর অ্যাকাউন্ট ওপেন বা আর্নিং নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা সরাসরি এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আমি সাথে সাথে আপনাদের রিপ্লাই দিয়ে আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নৈমিত্তিক ট্যাগ বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।